আজকে চলে আসলাম আমার বাসার কাছে একটা জায়গাতে এবং এইখানে প্রচুর পরিমাণে পার্সিমন গাছ আছে। পার্সিমন হচ্ছে জাপানের একটা জাতীয় ফল। সো দেখেন কি পরিমাণ পার্সিমন ধরে আছে প্রত্যেকটা গাছে। হাউএভার এগুলো আসলে ওরা আমি জানি না সেল করে কি না, কিন্তু আমি কোনো সময় এগুলাকে কখনো পারতেও দেখি না, কিছু করতেও দেখি না, এভাবেই পড়ে থাকে। ইভেন একটা মজার বিষয় বলি, অনেকের জাস্ট গাছে ফল হবে এটাই দেখার শখ। আবার অনেক জাপানিজ আছে যাদের গাছে নাকি যে পার্সিমন যখন হয় না, ওরা বাজার থেকে কিনে নিয়ে গাছের নিচে ফেলে রাখে। এই হচ্ছে জাপানের অবস্থা। এই যে কত পার্সিমন হয়ে আছে, কিন্তু কেউ ধরেও না, কেউ নেয়ও না, কেউ খায়ও না। আমি আসলে মাঝে মাঝে যখন আগে বাংলাদেশে থাকতে এরকম ভিডিওগুলো দেখতাম, তখন মনে হতো গিয়ে সব ধরে নিয়ে আসবো, বাট এখানে ধরলে আবার কে কী বলে, এজন্য আমরা ধরিও না। কিন্তু দেখতে খুব ভালো লাগে এবং আফসোস হয় যে গাছে ঝুলে আছে কিন্তু আমরা নিতে পারতেছি না বা খাইতে পারতেছি না। স্টিল দেখেন এত পরিমাণে পার্সিমন গাছে এখানে, বাট আপনি যদি কিনতে যান 4টা বা 5টা পার্সিমনের দাম পড়বে প্রায় 5 থেকে 600 ইয়েন। সো এটা আসলে খুবই অবাক করার বিষয়। জাপানে অনেক কিছু আছে খুবই অ্যাভেলেবেল, বাট স্টিল অনেক দাম। সো বাগানটা আসলে যথেষ্টই বড়, মোটামুটি ছোট না, ভালোই বড়, এবং অনেক পার্সিমন। প্রত্যেকটা গাছে কী পরিমাণ পার্সিমন ধরে আছে, জাস্ট অবাক করার মতো বিষয়। কিন্তু ভেরি আনফর্চুনেট, এগুলো আসলে নিতে দেয় না। সো সম্ভবত হচ্ছে এগুলো কান্ট্রি সাইডের দিকে পার্সিমন বাগানে যাওয়া যায় এবং সেখান থেকে হয়তো বা পিক করা যায়। আই ডোন্ট নো, আমি যেহেতু টোকিওর ভিতরে থাকি, সো যাওয়া হয়নি কখনো কান্ট্রি সাইডের দিকে।